গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে 10টা 10:25 আর আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, ব্রাশ করেছি আর তোমাদের সামনে চলে এসেছি। তো এখনও বিছনাটাও তুলিনি আর জলটা খাবো। তো আজকে এখনও পর্যন্ত কী রান্না হবে কিছু জানি না, কিছু ঠিক করা ছিল না, কিছু ঠিক করা নেই, এখন ঠিক করে এখন সবজিগুলো কাটবো, কেটে তারপর রান্না করব। তো আজকে হয়তো একটু লেট হতে পারে, তার মধ্যে আজকে মাথায় একটা প্যাক দেবো, তো যাই হোক তাড়াতাড়ি করে নিতে হবে। আর ও গেছে বাজারে, যদি মাছ পায় তাহলে মাছ নিয়ে আসবে, আর যদি না পায়, আমাদের এখানে তো বাজার তো 10:30 মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। এখন যেহেতু 10টার মধ্যে বন্ধ না, 10:30টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, আর এখন যেহেতু 10:30 প্রায় বাজতেই যায়, গেছে খানিকক্ষণ আগে, জানি না পাবে কিনা। তো যদি পায় তো ভালো, না পায় তো গেল। আর কালকে রাত্রিবেলা না, কালকে রাত্রিবেলা বলা ভুল, আজ কয়েকটা দিন ধরে যে বলছিলাম না যে ঘুম আসছে না, ঘুমাতে পারছি না। এক একজনের এক এক রকম সমস্যা। কারোর রাত্রিবেলায় ফোন দেখলে ঘুম আসে না, আর আবার কারোর যেমন ফোন দেখতে দেখতেই ঘুম চলে আসে, যেমন ওরই ফোন দেখতে ঘুম চলে আসবে, ফোনটা রেখে ঘুমিয়ে পড়বে। আর আমার যেটা মেন প্রবলেম হয়, যেটা আমি বুঝলাম, যে ফোন দেখতে পুরো ঘরটায় আর কি লাইট অফ থাকে, আর ফোনের আলোটা পুরো মুখের মধ্যে ফোকাস, পুরো লাইটটা পুরো মুখে ফোকাস করে। তো যখন শুয়ে ফোন দেখি, তো ওই লাইটের কারণে আমার ঘুমটা একেবারেই চলে যায়, চোখটা বন্ধ করে থাকবো সেটা হয় না। কিন্তু এটাও বলা ভুল যে পুরোপুরি ফোনের জন্য, তার কারণ আমি যখন এর আগেও যখন আমি ঘুমানোর জন্য চেষ্টা করেছি চোখ বন্ধ করে, তখন আমার ঘুম আসে না। তো যাই হোক, অনেক রকম রিজন আছে ঘুমের জন্য, শুধুমাত্র একটা মাত্র রিজন যে তা না। তো কালকে কী করেছি, এই কদিন আমার ঘুমের সমস্যা হচ্ছে, যে ঘুম আসছে না, এই করে কালকে কী করেছি, কালকে শুয়ে ফোনটাকে পুরো বন্ধ করে দিয়েছি, দিয়ে শুয়ে পড়েছি। কালকে এখন ফোনটা বন্ধ করে এখন শুয়ে পড়েছি, হার্ডলি 15 মিনিট, তার মধ্যে ঘুমিয়ে পড়েছে। তো আমি তো ঘুমিয়ে পড়েছি আজকে সকাল সকাল ঘুমটাও ভেঙে গেছে, মানে কি সকাল তাড়াতাড়ি রাত্রে শোয়া হয়, সকালের মধ্যে ঘুমটা পুরো কভার হয়ে যায়, যার জন্য সকালে উঠতে কোনো প্রবলেম হয় না। আর অন্যান্য দিন কী হয়, লেট করে ঘুম আসে, লেট করে ঘুমাই, সকালে উঠতে গেলে কষ্ট হয়, তখন উঠতে ইচ্ছা করে না, আর সেই উঠতে গেলে আমার 11:30, 12টা, 11টা এরকম হয়ে যায়। আজকে এখন বাজে 10টা 15, মানে যখন থেকে তোমাদের সাথে কথা বলছি, বাট আমি তার অন্তত 15-20 মিনিট আগে উঠেছি, মানে ধরো সাপোজ 10টার সময় উঠেছি, আমার ঘুম ভেঙেছে 9:30টার সময়, 9:30 কি 9:20 এরকম দিকে ঘুম ভেঙেছে। উঠেছি আমি আর যতক্ষণ শুয়ে ফোনে এটা ওটা দেখছিলাম, ল্যাদ খাচ্ছিলাম, যার জন্য আমার দেরি হয়ে গেছে, এটা ইচ্ছা করেই উঠেছি। বাট ঘুমটা তো তাড়াতাড়ি ভেঙে গেছে, এটাই অন্যান্য দিন হয় না, সকালবার দেরি হয়ে যায় যখন ঘুম থেকে উঠতে, তখন এটা করব, ওটা করব, কী করব, কোনো কিচ্ছু ভেবে কিছু পাই না। তো যাই হোক, যখন উঠেছি, আর ও একটু আগে ফোন করেছিল, যেখানে মাছ নেই, কোথায় যাব, কী করব, সেই নিয়ে মাছের আশা করলে হবে না। মোটামুটি ঘরে যা আছে সেটা দিয়ে এখন আপাতত কেটে কুটে নিয়ে রান্নাটা বসাই, তারপর দেখছি কী করা যায়। চলো। ও আমার এখানে যে এই প্যাকটার কথা বলছিলাম মাথায় দেওয়ার জন্য, তো আমি এখানে পেঁয়াজটা আর কি আদা ফোড়নিতে পুড়ে, তো আমি রসটা ছেঁকে নিয়েছি, মানে আমি এরকম একটা জিনিসে পুড়ে নিয়েছি, পেঁয়াজটা পুড়ে নেওয়ার পর সেটাকে ছেঁকে নিয়েছি। আর লাগবে হচ্ছে অ্যালোভেরা, তো এটা পুরোটা গোটা একটা অ্যালোভেরা ছিল, আমার এটা ছাড়াতে অসুবিধা হবে, যার জন্য আমি এটা মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার অ্যালোভেরাটাকে ছাড়াবে কী করে দেখিয়ে দিই। এই যে মুখটা আছে না, যখন কেটে নেওয়ার পরে যে মুখ মাঝখানে যে ফালটি থাকবে, তো এর ওপরে এরকম চামচটাকে ঢুকিয়ে এরকমভাবে আলতো উপরে টান দেবে, ওপর থেকে যেন ভেতরে যেন চামচটা একেবারে যেন না যায়, এরকমভাবে। ব্যাস,
তো এই দেখো খোসাটা এই, আর এই যে ওপরটা বুঝে এটাকে কী করবো, এরকম করে তুলে নেব। এটা কমপ্লিট হয়ে গেল। তো এই যে ওপর যে খোসাটা ছাড়িয়েছিলাম সেটার থেকে একবার কেটে নাও, কারণ কম বেশি ওটাতে লেগে আছে। আর এরকমভাবে অনেকের বাড়ি যদি গাছ না থাকে তো কোনো জায়গার থেকে হয়তো নিয়ে আসবে এরকম পাতা, মানে সেটা প্লাস্টিকে ভালো করে মুড়ে, ক্যারি পেপার টাইপের যে প্লাস্টিক, ওটাতে ভালো করে মুড়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারো। আমার অতটাও লাগবে না, এইটুখানি হলে হয়ে যাবে। আমি তার থেকেও ভাগ করে নিয়েছি, মানে আমি এইটুখানি দেবো, পুরোটা আমার লাগবে না। তো ওইভাবে স্টোর করে রাখলে তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিনই ওটাকে রাখতে পারো, থাকবে, কোনো নষ্ট হবে না, পচবে না, কিচ্ছু হবে না। এটা একটু নাল টাইপের, যার জন্য হাতে একটু স্লিপ কাটছে। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। আর এই যে খোসাটা থাকবে এটাকেও আমরা ফেলবো না, তার কারণ এটাকে নিয়ে এরকম হাতে, গলায়, ঘাড়ে সব জায়গায় ভালো করে ম্যাসাজ করে নেবো, কারণ এর গায়ে যা লেগে আছে এখনো অনেক। এরকম সারা গায়ে ম্যাসাজ করে নেবো, তো সেটা পরে হচ্ছে। তো এটাকে এবার ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। একটা চা ছাঁকনি নেবে, যখন এর মধ্যে এরকম আর মিশাতে পারবে না তখন একটা চা ছাঁকনি নেবে, নিয়ে এখান থেকে মানে, কিংবা এটাও করতে পারো আর কি, পাতার থেকে কেটে এতে না দিয়ে ডিরেক্ট চা ছাঁকনিতে ফেলবে। চা ছাঁকনিতে ফেলার পরে সেটাকে ভালো করে মিশিয়ে, এটা দেখবে বেশি ইজি হচ্ছে, কারণ জলের মধ্যে রেখে মিশতে গেলে বেশি টাইম লেগে যায়। তো আমরা চা ছাঁকনিতে নেব, সেটাকে ভালো করে মেশাবো। মেশানোর পরে চা ছাঁকনিতে এখন ভালো করে এটাকে মেল্ট করা হয়ে যাবে। তারপরে ওটাকে পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দেবো, সেটা বেশি ইজি হবে। পেয়েছো বাজার? হ্যাঁ, প্রথমে এটাকে মাথায় দেওয়ার আগে ভালো করে কোম করে নেবো, যাতে দেওয়াটা যেন ইজি হয়ে যায়। তো ফার্স্টে আমি শীতে কেটে নিই, নিয়ে আর পুরোটাই পুরো মিশে গেছে এরকমভাবে। তো একটু নাল নাল টাইপের লাগবে, এরকম করে করে শিখতে শিখতে দিয়ে দেবো।
আর এটা শুধু চুলের গোড়াতে না, চুলের আগাতে পুরো চুলটায়, পুরো লেন্থে বা পুরো পুরো চুলেই যেমন প্যাক দেওয়া হয়, তো সেরকমভাবে পুরো চুলটাতেই কভার করে দেবে, ঠিক আছে। আর এটার বেনিফিটটা কি, এটা যাদের ড্রাই চুল তাদের বেশি ভালো হবে, তার কারণ পেঁয়াজের রসে যাদের চুল খুব পাতলা, চুল গজায় প্রথমত ফার্স্ট অফ অল পেঁয়াজের রসটার জন্য চুল গজাবে। অ্যান্ড যাদের আগাটা ফাটা আছে, তো সেই ফাটাটা ঠিক করে দেবে। আর অ্যালোভেরা দেওয়ার জন্য যাদের চুল খুব ড্রাই, তাদের চুলের সফট করবে অ্যান্ড সিল্কি করবে, গ্লেজিও করবে অ্যালোভেরা দেওয়ার জন্য। যাদের চুল ড্রাই আছে বা যাদের চুল খুব রাফ, আগাটা ফাটা, আমার চুল একটু ড্রাই, তার কারণ আমার যেহেতু স্ট্রেটনিং করা হয়েছিল, তো যার জন্য চুলটা আমার ড্রাই আছে। তো কি হ্যাঁ না, তো আমি গোড়াতেও দেবো, আগাতেও পুরো লেন্থ দিয়ে পুরো চুলটাতেই দিয়ে দেবো। তোমার মাছ খেতে কি ভালো লাগছে না? কেন গো? হ্যাঁ বলো। ভালো লাগে? ভালো লাগছে মাছ খেতে? ভালো লাগে। আমি তো ভাবলাম যেমন ইচ্ছা করে মাছ নিয়ে আসছো। এই মাছ পাচ্ছি না। সবাই বাজারে গেলে মাছ পাচ্ছে, ও বাজারে গেলে মাছ পাচ্ছে। মনে হয় মাছ টাছ খেতে ইচ্ছা করছে না, তো শয়তানি করে মানে মাছটা নিয়ে আসছে। আজকে চিকেন তুমি রান্না করবে? করবে? তাহলে আমি শুধু কেটে কুটে দেবো, তাই তো? তাহলে আমি লাউটা রান্না করে নিই, তারপর তুমি চিকেনটা রান্না করো। তো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে মাথাটা। তো আমি এইভাবে 1 ঘন্টা মতো থাকবো, কারণ এখন 11:30 বাজে। আমি এটা জাস্ট শুকানো কোনো টাইম দেবো, 1 ঘন্টাও লাগবে না, আধ ঘন্টা থেকে 35 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। তো আমি এটা শুকানোর মতো টাইম দেবো, শুধু যখনই শুকিয়ে যাবে তখনই গিয়ে স্নানটা করে আসবো। প্লেন জলে স্নান করবো, শ্যাম্পু করবো না, মাথা ওয়াশ টোয়াশ কিচ্ছু করবো না। এটা করবো কালকে। এইভাবে মাথাটা পুরো আজকে থাকবে, ভালো করে জল দিয়ে ভালো করে ডলে ওয়াশটা করে নেবো, শুধু কালকে গিয়ে শ্যাম্পুটা করে নেবো। তো চলো, আমি স্নান করে চলে এসেছি। আর মাথায় কিছু কিছু ওই অ্যালোভেরার ওইগুলো রয়েছে, এই যে এগুলো অনেক চেষ্টা করেও হয়নি। তো অনেক সময় উঠবে, অনেক সময় পেঁয়াজের কিছু পড়ে গেছে আর কি, যখন ছেঁকতে গেছি তার মধ্যে কিছু কিছু পড়ে গেছে, তো সেইগুলোও কিছু কিছু রয়েছে। তো যদি না ওঠে তাতে কোনো সমস্যা নেই, খুব একটা যে গন্ধ জোরালো পেঁয়াজের তা একেবারেই না। তো এইটা তোলার জন্য তা আর কি কোনো রকমভাবে জোরাজুরি করতে হবে না, যেরকম রয়েছে তা খুব একটা সমস্যা হবে না, খুব একটা স্মেলও পাওয়া যাবে না পেঁয়াজের। তো এটা যখন শুকাবে তখন বোঝা যাবে যে চুলটা কতটা সফট লাগছে। আর এটা কন্টিনিউ করলে চুলের একটা গ্লেজও আসবে। আর আমি একটা কাজ করেছি, মানে বিশাল বড় কাজ, যেটা হচ্ছে আমি স্নান করে আসার পরে অঙ্ক বলছি ছাতু দাও খাবো, তো আমি ছাতু দিয়েছি। অর্থাৎ ছাতুটা গোলার সময় ছাতুটা পুরো সব এখানটা ফেলে দিয়েছি আর কি, গলতে গিয়ে না সব পড়ে গেছে, দেখাচ্ছি। তো এটাকে আমি চেঞ্জ করবো, মানে বেডশিটটা এখন চেঞ্জ করবো করে। আর ওইদিকে ও চিকেন করছে, কী যে করবে, করেছে এর আগেও বহুবার রান্না করেছে, কিন্তু একটু আগে গিয়ে দেখলাম পেঁয়াজটাকে পুড়িয়ে ফেলেছে। তো চুলটা যখন শুকিয়ে যাবে তখন বোঝা যাবে যে চুলটা কতটা সফট হয়েছে। ঠিক আছে, আমি বেডশিটটা চেঞ্জ করে নিই।
রান্না করতে করতে আমি তার মধ্যে তো ঘুমিয়ে পড়েছিলাম, তো যার জন্য আর সেই দুপুরে একসাথে খাওয়া হয়নি। কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম যখন, ও তার মাঝখানে এসে ডেকেছে, রান্না করতে করতে এসে করে ডেকেছে। আমি তখন বলছিলাম যে আমার ঘুম পাচ্ছে, আমাকে এখন ডাকবে না, আমার ঘুম কমপ্লিট হয়ে গেলে আমি যখন উঠবো তখন আমি খেয়ে নেবো। যার জন্য ও আমাকে আর ডাকেনি। আর আমি যখন ঘুম থেকে উঠছি তখন প্রায় 4:15, 10-15 বাজে, তখন আমি ঘুম থেকে উঠেছি। তখন ওটা খেয়েছে, তখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর কি। শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে যখন ঘুম ভেঙেছে তখন খিদেতেই ঘুম ভেঙে গেছে। উঠেছি, উঠে খেয়ে নিয়ে সবাই এসেছিলো, মানে ওর ভাই ঠাইরা এসেছিলো। এবার এসে পাবজি খেলছিলাম বলে এত লেট হয়ে গেল। এখন বাজে কটা বাজে ওটা 7টা বাজতে 20 মিনিট বাকি এখন। তো এবার সন্ধ্যার টিফিনটা তৈরি করবো, করে সন্ধ্যাবেলায় টিফিনটা তো করতে হবে। আর ও সকালে বাজার করে নিয়েছিল, আমি বলছিলাম না মাছ আনতে যাবে, তো মাছ টাছ তো পাইনি, তো সবজি কিছু নিয়ে এসছে, তো সেই সবজিগুলোকে এখন ঢোকাবো। সকালে ফ্রেশ করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সবজিগুলোকে এখন ঢোকালেই হয়ে যাবে ফ্রিজের মধ্যে। আর সন্ধ্যের টিফিনটা তৈরি করবো। তো চলো কাজগুলো করে নিই। কাজ আও কী করেছে, কেউ কখনো যে ফল জিনিসকে ফ্রিজে ঢোকায় আমি জানি না। তো ও কয়েকদিন আগে, মানে পরশু দিনকে বেশ অনেক ফল কিনে নিয়ে এসেছিলো, তার মধ্যে 4টে আপেলও নিয়ে এসেছিলো। তো সব ঢুকিয়ে দিয়েছে, আমি তার থেকে 2টো খেয়েছিলাম। আর এই দেখে এখানে কিছু বোঝা যাচ্ছে না, এখানটা তো দেখেছো কেমন হয়ে গেছে, ভেতরে সে জল জল টাইপের হয়ে গেছে। ফ্রিজে কেউ কোনোভাবে ফল রাখে? এই দুটোর অবস্থা এরকম কেরোসিন হয়ে গেছে। আরে এই সেই মক্কেল যে ফ্রিজের মধ্যে ফল রেখে দিয়েছিল, শাক আলু শাক, এই সেই পাবলিক চলে গেছে। ভাগ্য হলো কলা দুটোকে বাইরে রেখে চলে যাওয়ার জন্য ঠিকঠাক আছে। তো চলো সন্ধ্যের টিফিনটা করে নিই। তো আমি যে কটা পকোড়া করেছিলাম, মানে পেঁয়াজি টাইপের পকোড়া না, পেঁয়াজি করেছি, তো সেগুলো আদলে করতে করতে ওখানে খেয়ে নিয়েছে। আর এগুলো রেখে বলছে এগুলো তুমি খেয়ে নাও। মানে আমার করে ঘরে নিয়ে আসতে দেয়নি, তার আগে ওখানে দাঁড়িয়ে খেয়ে নিয়েছে। তো এগুলো আমি খেয়ে নিই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই সবাই ঘরে থাকবে। সো গুড নাইট, বাই, টাটা।